আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি নবম শ্রেণীর গণিত ক্লাস এবং এসএসসি বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এক সেট সৃজনশীল। এটা হচ্ছে এসএসসি যারা পরীক্ষা দিবে তাদের জন্য সূচকের অঙ্ক, চতুর্থ অধ্যায়। আর এবার 9-এ বার্ষিক পরীক্ষার জন্য এই অঙ্কটাও খুবই ইম্পর্টেন্ট, কারণ এদের হচ্ছে 7 সেট প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। তো কয়েকটি ক্লাস আপলোড করেছি। আজকে এই লগ এবং সূচক এরই আলোকে এক সেট সৃজনশীল দেওয়া হয়েছে। এখানে উদ্দীপক দেখো যে কিউ সমান লগ 10x প্লাস লগ 10x মাইনাস 3, n সমান 7m প্লাস 1, এটা একটা দেওয়া আছে, উদ্দীপক দেওয়া আছে। তো আমরা ক নম্বরটা আগে দেখি। ক নম্বর এখানে বলেছে 4 2p মাইনাস 1 সমান 512 হলে p এর মান কত? p এর মান কত? সম্ভবত এই ধরনের অঙ্ক এর আগেও আমি করিয়েছি, তারপরেও নবম শ্রেণীর মডেলের অঙ্ক, তাই আবারও করাচ্ছি। তো ক নম্বর হচ্ছে এখান থেকে আমরা লক্ষ্য করি দেওয়া আছে 4 2p মাইনাস 1 ইকুয়াল 512। তাহলে আমরা পির মান বের করতে হলে আমাদেরকে লক্ষ্য করতে হবে এই ভিত্তি, এখানে ভিত্তিগুলো মৌলিক ভিত্তি, অর্থাৎ আমরা এই যে 4 কে 2 স্কয়ার দিলে 4 হয়ে যাবে, তারপরে 2p মাইনাস 1 ইকুয়াল, এখানে আমরা ভিত্তি যেহেতু 2 বানিয়েছি, এখানেও আমরা চিন্তা করব যে 2 কয়বার গুণ করলে 512 হয়। তো তোমরা এইভাবে 2 গুণন 2 গুণন 2 গুণন 2, 2 দোকানে 4, 4 দোকানে 8, 8 দোকানে 16, 16 দোকানে 32, 32 দোকানে 64, দোকানে 128, দোকানে 256, দোকানে 512। অর্থাৎ কয়টা 2 হলে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো আমরা এখানে 9 দিয়ে দিলাম। তো আমাদের দেখো ভিত্তি এখানে 2, এখানেও 2, এই ভিত্তি ভিত্তি এখন কেটে দিলাম। অর্থাৎ এখানে কি হলো দেখো যে 2, আমরা এই 2 দ্বারা এখন একে গুণ করে ফেলবো, অর্থাৎ 4p মাইনাস 2 2 ইকুয়াল 9। বা এখানে দেখো যে আমরা এখন কি করব, 4p সমান 9 প্লাস 2, এই 2 ডান পাশে চলে গেল। বা এখানে হচ্ছে আমরা p সমান, আমাদের p এর মান চেয়েছে 9 আর 2, এখানে যোগ করলে 11, আর এই 4 গুণ হিসাবে হচ্ছে এখানে ভাগ হিসাবে চলে আসবে। এটাই উত্তর। এখন যদি কেউ মনে করো না এখানে উপরে যেহেতু বড় সংখ্যা আমরা ভাগ করে দিই, ভাগের প্রয়োজন নেই, তাও যদি কেউ এইভাবে ভাগ করে দিয়ে উত্তর লিখো, এটাও ভুল হবে না, এটাও সঠিক, ওইটাও সঠিক। তো আমরা এখন যা করব, এখন খ নম্বর অঙ্কটা দেখব। খ নম্বরে বলেছে কিউ সমান 1 হলে এক্স এর মান কত? এখানে এই খটা দেখো, খ নম্বর বলেছে কিউ সমান 1, তো কিউ সমান 1, তাহলে এক্স এর মান কত? অর্থাৎ আমরা কিউ সমান কি দেওয়া আছে উদ্দীপকে দেখি, লগ 10x, log 10x মাইনাস log 10x মাইনাস 3, তাহলে এটা হচ্ছে কিউ এর মান সমান কত? 1। তো আমরা দেখো এখান থেকে যেহেতু সমান সমান আছে, বা দিয়ে অঙ্ক করব, এখান থেকে log 10টা আমরা কমন নিয়ে নেব। তাহলে log 10 যদি আমরা কমন নেই, তো এখানে দেখো log 10, এটা আমরা যখন কমন নিচ্ছি, তাহলে এখানে থাকতেছে হ্যাঁ x
এই এক্স আর এখানে মাইনাস, আচ্ছা এক্স এটা হচ্ছে প্লাস, ও এখানে হচ্ছে যোগ আসছে। আচ্ছা যোগ থাকলে আমি একটা জিনিস বোঝাচ্ছি, এখানে যোগ থাকলে আমরা হচ্ছে লগের ক্ষেত্রে গুণ দিতে পারি, ঠিক আছে। তো এক লাইন কমাই দিচ্ছি, লগ এক্স গুণন এক্স মাইনাস থ্রি। আচ্ছা কেউ যদি এখানে মনে করো এক্স প্লাস এক্স মাইনাস থ্রি দাও, পরের লাইনে এসে গুণ দিতে পারবা, ঠিক আছে। তো সমান ওয়ান। তাহলে এখানে দেখো যে আমরা যদি এইভাবে লিখি লগ 10, এখানে কি আসলো এক্স স্কোয়ার মাইনাস 3x। আচ্ছা সমান, এখন এখানে আসছে কি লগ 10। তো আমরা এই 1 কে কি করে নিব, এইভাবে লগ 10 তার পাওয়ার 10। তো এটা কিন্তু 1 এর জায়গায় লেখা যেতে পারে। তাহলে কি হয়ে গেল দেখো, যে আমাদের এই দুই পাশের ভিত্তি একই কথা, যে লগ 10 এটা ভিত্তি আমরা যদি, আমি কি এটাই দেখাচ্ছি, না কাটলেও চলবে, এভাবে রাখলেও চলবে। বা দেখো এক্স স্কোয়ার মাইনাস 3x সমান এই যে এই 10, এখানে 10টা থাকে 10, এটাও পাওয়ার এটাও পাওয়ার। তাহলে এখানে আমরা এখন কি করব, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 10 ইকুয়াল 0। বা এখন আমরা হচ্ছে 5 দোকানে 10 হয়, মিডিল টার্ম করব, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 2x মাইনাস 10 ইকুয়াল 0। বা এখানে দেখো আমরা x কমন নিব, অর্থাৎ x মাইনাস 5 প্লাস 2 কমন নিব, x মাইনাস 2 দিয়ে যদি 10 কে ভাগ করি 5 ইকুয়াল 0। বা দেখো x প্লাস 2 আর x মাইনাস 5 ইকুয়াল 0। বা আমরা এই ধরনের অঙ্ক কিন্তু অহরহ করে থাকি লগ সূচকের ক্ষেত্রে। তাহলে এখানে কি হচ্ছে তোমরা দেখো, যে আমরা লিখব x প্লাস 2 ইকুয়াল 0, বা মানে এটা সমানও 0, এটা সমানও x মাইনাস 5 ইকুয়াল 0, বা x সমান মাইনাস 2 বা x সমান 5। তো আসলে আমাদের এই সংখ্যাটা হচ্ছে x এর মান ঋণাত্মক এখানে হতে পারে না, তাই আমরা এখানে লিখব x নট ইজিক্যাল টু মাইনাস 2, অতএব x সমান 5। তো আমাদের x এর মান কত বের হলো, 5। x এর মান কিন্তু বের হয়ে গেল। এবার আমরা গ নম্বরটা দেখি। গ নম্বর অঙ্কটা হচ্ছে, প্রমাণ করো যে n সমান 7। তো আমাদেরকে কি প্রমাণ করতে হবে, n সমান 7। তো n দেওয়া আছে, তাহলে আমরা এটা বের করে মান যদি 7 আসে তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল। তো আমরা এখানে লিখে নিই n সমান যেহেতু 7, তাহলে আমরা ক নম্বর হয়ে গেছে, এটা পরিষ্কার করে গ নম্বর এখান থেকে শুরু করি। n সমান কি দেওয়া আছে, আমরা সেই কাজটা করি। n সমান হচ্ছে 7m প্লাস 1 বাই 7m m মাইনাস 1 ভাগ 49m প্লাস 1 বাই 7m মাইনাস 1 m প্লাস 1। তো আমি একটা কথা বলে নিই, যে n সমান এটা দেওয়া আছে, আমি লিখে নিলাম। তো এখন আমরা এই মানটা যদি 7 বাড়াই তো আমাদের কিন্তু প্রমাণ হয়ে যাবে, ঠিক আছে। তো
আমরা এখন এই অঙ্কটা কিন্তু সূচকের অঙ্ক আসলে এসএসসি পরীক্ষায় এই অঙ্কটা এসেই থাকে, মানে এখানে চলকটা চেঞ্জ হয়, মানে এম পি এক্স, ঠিক আছে। ও গুণন আরেকটু আছে, গুণন হচ্ছে √379। তাহলে আমরা দেখো এখান থেকে শুরু করি যে 7। আমরা একটা কাজ করব, সূচকের অঙ্কর ভিত্তিগুলা সবসময় মৌলিক সংখ্যা বানিয়ে নেব, ঠিক আছে। তো এখানে হচ্ছে m+1 বাই, এখানে দেখো 7, এই দুটো আমরা গুণ করে দিই, 7 m² - 7 ভাগ, এখানে কি হচ্ছে, আমরা 49 কে 7 স্কয়ার অর্থাৎ 7 7টা 49 হয়ে যাচ্ছে, m+1 বাই, এটা আমরা 7m-1 ইন্টু m+1 সমান m² - 1 দিয়ে দেব। আচ্ছা, গুণন আমরা এখানে একটা কাজ করব, আগে আমরা হচ্ছে √3 আছে তাই না। আচ্ছা, এটা আগে তুলে দিই, এটা আমরা 7 9 1/3। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা এখন 7m+1 বাই m² এখানে একটু মিস্টেক হয়েছে, m আর 1 গুণ করলে m। আচ্ছা, এখন আমরা দেখি এখানে 7m² - m, একবারে আমরা গুণ দিয়ে দিই, গুণ 7m² - 1, আর এখানে দেখো 7 থাকবে 2m + 2, আর এখানে যা করব গুণন 7 3, এখানে আমরা যদি আমরা এই 9 সূচকের উপর সূচক যখন গুণ হয়, ঠিক আছে, এই বিষয়টা একটু দেখাচ্ছি যে এই 9 গুণন 1/3 এমন হয়, মানে পাওয়ারের পাওয়ার গুলো এভাবে গুণ হয়, আর এটা কাটাকাটি করলে কত আসে, 3 আসে। আচ্ছা, তাহলে এখন দেখো যে আমরা একটা কাজ করব, কাটাকাটি যাচ্ছে না, কাটাকাটি যাওয়ার আগে আমরা যেহেতু সব 7, তাহলে আমরা এইগুলি সব 7 একটা 7, এটা হচ্ছে উপরেই ধরবো। তো দেখো সব 7, এখানে m+1 প্লাস m² - 1 + 3। আচ্ছা, এবার নিচের গুলো আমরা যখন উপরে নিব তখন এই চিহ্নটা বদলাবে, -m² + m -2m -2। তো আমরা এখন লক্ষ্য করি, +m² - m² কেটে দিচ্ছি, আর এই যে 2m, এখানে প্লাসে একটা m, একটা 2টা m, এর সঙ্গে এই 2m টা আমরা যোগ বিয়োগ করলাম, 0 হয়ে গেল। আচ্ছা, এখানে +1 -1 কেটে দিয়েছি, আর এখানে আমরা কি পাচ্ছি, এখানে 3 আছে, 3 +3, আর এখানে -2 অর্থাৎ যোগ বিয়োগ করলে +1, অর্থাৎ 7 এর পাওয়ার হচ্ছে 1 আর সমান 7। তো আমাদের কিন্তু এই জায়গায় প্রমাণিত হয়ে গেল, কারণ এখানে বলা হয়েছে প্রমাণ করো n সমান 7। তো n এর মানটা বসিয়ে এর মান কি আসলো, 7, অর্থাৎ এখন আমরা প্রুফ লিখে দেব। তো এই ছিল ক্লাস, এই ছিল তোমাদের অঙ্ক। সবাই ভালো থেকো, আল্লাহ।